হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ যে একটা উইন্টার সিজনের ড্রয়িং করছি। এই ড্রয়িংটা প্রথমে একবার দেওয়া রয়েছে, তোমরা চাইলে প্রথমে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো। আর এখন এই ড্রয়িংটার মধ্যেও কালার ইউজ করা রয়েছে। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, এরপরে তোমরা কালারটাও দেখতে পাবে। তোমরা প্রথম থেকে খেয়াল করো ড্রয়িংটা, তাহলে এইভাবেই তোমরা ড্রয়িংটা করতে পারবে। প্রথমে আমি একটু পেল ইয়েলো দিলাম, এরপরে লেমন ইয়েলো দিয়ে উপরে অংশটা আস্তে আস্তে উপরের দিকে তুলে দিচ্ছি। এরপরে আমি মিডিয়াম ইয়েলোটা নিচ থেকে ওপর অব্দি ধীরে ধীরে এইভাবেই করছি। এরপরে একটু আমি হোয়াইট মিশিয়ে দেব, কারণ হোয়াইটটা এই কারণ দিচ্ছি উপরেও কালারটার সাথে মিশে না যায় এবং মেঘের এফেক্টটা খুব ভালো লাগে। তোমরা চাইলে এখানে স্কাই ব্লুও দিতে পারো। আমি একটু হালকা করে কোবাল্ট ব্লু দিলাম এবং তারপরে একটু হোয়াইটটাকে ওর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা সেরুলিয়ান ব্লু অথবা কোবাল্ট ব্লুটাকে ডিপ করে তোমরা উপর থেকে নিচ অবধি নামিয়ে তার মধ্যে একটু হোয়াইট মিশিয়ে দিতে পারো, তাহলেই এরকম হয়ে যাবে। কলা পাতার কালারটা ইয়েলো গ্রিন করলাম, তোমরা ইয়েলো গ্রিনই করবে এবং নিচের অংশটা ডার্ক গ্রিন অথবা মিডিয়াম গ্রিনটা নিচের অংশটাকে আগে ফার্স্টে করে নেবে। এরপরে লাইট গ্রিনটা মিডিয়াম গ্রিন বা ডিপ গ্রিনের মধ্যে তোমরা কিন্তু মিশিয়ে দেবে, নাহলে কিন্তু রঙটা একেবারেই মিশবে না, এটা একটু খেয়াল রাখবে। এবং লাইট গ্রিনটা হালকাতে আস্তে আস্তে ওপরে নিয়ে গেলাম। এবারে ইয়েলো ওপর থেকে নিচ অবধি করলাম এবং ইয়েলোটাকে একটু চেপে চেপে সাইডগুলোই মিশিয়ে দিলাম। পার্শিয়াল ব্লু একটু নিচে ইউজ করে দিচ্ছি, এতে ডার্ক লাগবে, এফেক্টটা একটু সুন্দর হয়ে উঠবে।
পাশের জঙ্গলে কালারে ফার্স্টে মিডিয়াম ইয়েলোটা করার পর আমি একটু ইয়েলো গ্রিন করলাম, এরপরে একটু লাইট গ্রিন, এরপর আমি মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন তোমরা করতে পারো নিচের অংশটাকে, এবং খেয়াল রাখতে হবে যাতে কোনো হোয়াইট না থাকে। এবার সাইডে ওইটুকুর অংশটাকে একটু পার্সিয়ান ব্লু দিলাম, একটু ডার্ক করে রাখলাম জায়গাটাকে। এবার রাস্তার কালারটা আমি একটু অরেঞ্জ কালার করছি। তোমরা এইভাবেই অরেঞ্জ কালারটাকে করবে, একটা সাইডে একটু ডিপ করে নিয়ে বাকি অংশটা একটু ছেড়ে দেবে। এরপরে পিচ কালারটাকে আমি স্লিপিং লাইন করে সাইড বাই সাইড আমি মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পিচ কালারটাকে না করে ইয়েলো আকারটা পুরোটা করতে পারবে, কিন্তু আমি একটু পিচ কালার করলাম, তারপরে আমি একটু ইয়েলো আকার করব। এরপরে আমি আস্তে আস্তে পিচটাকে কমপ্লিট করলাম, এরপরে ইয়েলো আকার করছি। তোমরা চাইলে পেল ব্রাউনও করতে পারো। এবার সাইডে একটু বানসিনিয়া দিয়ে দিচ্ছি, রাস্তার ধারগুলোতে একটু বানসিনিয়া দিয়ে জুতোর তলা একটু শেডিং করলাম, আর বানসিয়াটা শুধু সাইড বাই সাইড দিলাম, পুরো অংশটা কিন্তু আমরা দেবো না। এটা মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন করার পরে আমি এর মধ্যে লাইট গ্রিন ইউজ করছি। এরপরে ইয়েলো, মিডিয়াম ইয়েলোটাকে শেডিং করে করে উপরের দিকে আমি তুলছি। দেখে মনে হবে উপর থেকে ঠিপিটা নিচের দিকে নেমে আসছে। তোমরা কিন্তু অন্য রকমভাবে করবে না, আমি যেরকমভাবে করেছি কালারটাকে সেভাবেই করার চেষ্টা করবে, তাহলে দেখে মনে হবে কালারটা যেভাবে রয়েছে মানে উপর থেকে ঠিপিটা নিচের দিকে নেমে আসছে। এই অংশটা কিন্তু একটু খেয়াল করে করবে, আমি যেভাবে ইউজ করেছি সেটাই করবার চেষ্টা করো। এরপরে ইয়েলো করার পরে উপরে একটু অরেঞ্জ দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে আর একটু চোখে লাগে, এবং নিচের অংশগুলোকেই সেম কালার একটু ইয়েলো গ্রিন দিয়ে তার মধ্যে একটু ইয়েলো মিশিয়ে দিলাম। এবার এটা একটু মিডিয়াম গ্রিন আমি করে দিলাম, এবং সাইডের অংশটা একটু ইয়েলো করে দিলাম। লেমন ইয়েলোটা একটু হালকা করে দেওয়ার পরে আমি একটু লাইট গ্রিন সাইড বাই সাইডগুলোতে আমি কভার করলাম। এবার একটু ইয়েলো গ্রিন দিয়ে ওই জায়গাটাকে আমি মিশিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম গ্রিন দিয়ে ঘাসগুলোকে কমপ্লিট করলাম, এবং তার মধ্যে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিয়েছে। বাড়ির ছাদের কালারটা রেড বা তোমরা স্কারলেটও করতে পারবে। রেড করার পরে তার মধ্যে একটু অরেঞ্জ মিশিয়ে দিলাম, এবং নিচের অংশটাকে হোয়াইট দিয়ে আমি টেনে দিলাম। এবার আমি ইয়েলো আকার করলাম বাড়ির ভেতরের অংশটাকে, কিন্তু ইয়েলো আকারটাকে আমি পুরো করিনি। খেয়াল করো উপর অংশটা করার পরে ছেড়ে দিয়েছিলাম, কারণ এর মধ্যে আমি পিচ কালারটা ইউজ করে দিলাম। এবার বাড়ির ওই সাইডগুলোতে অরেঞ্জ কালারটা বাড়ির ওপরে দিলাম, তোমরা একটু ভালো করে দেখো, আর ডিপ ইয়েলোটাকে আমি নিচের দিকে করে দিলাম। এবং বাড়ির ভেতরে কালারটা করলাম আমি স্কাই ব্লু অথবা কোবাল্ট ব্লু দরজা জানলাগুলো। এবার আমি গাছের অংশটা করছি বানসিনিয়া, তার মধ্যে একটু ডার্ক ব্রাউন করে দিলাম। গাছের পেছনের অংশটা একটু ডার্ক ব্রাউন করে দিলাম। রাস্তা একটু ইফেক্ট আনার জন্য ডার্ক ব্রাউনটাকে সাইড বাই সাইডে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এবার ছেলেটার প্যান্টের কালারটা কোবাল্ট ব্লুটাকে আমি হালকা হাতে করলাম, প্রচণ্ড ডিপ করবে না, এটা দেখতে বাজে লাগবে, তাই এটা একটু লাইটভাবে করে রাখবে প্রথমে, তারপরে শেডিংটা দেবে। এরপরে তোমরা চাইলে পার্সিয়ান ব্লু দিয়ে শেডিং দিতে পারো, আমি এখানে সিলভার ব্লু দিয়ে শেডিং দিয়েছি হালকা হাতে।
এবার জামার কালারটা পিঙ্ক কালার করছি। তোমরা ইজিলি বুঝতে পারছো রঙটা এইভাবে করে উঠবে তোমরা। আশা করি তোমাদের ড্রয়িংটা আমার ভালো লাগছে। যারা আমার চ্যানেলে নতুন এসছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা মিস করে যাবে। আর পুরনো বন্ধুদের বলছি, আমার ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও কমেন্টস করে। আর কী ধরনের ড্রয়িং তোমাদের পছন্দ আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি তোমাদের সে ধরনের ড্রয়িং করে দেখাবো। এবার পিঙ্ক কালারের উপরে একটু রেড দিয়ে একটু শেডিং করে দিলাম এবং ক্যারামাইন দিয়ে ওই যে ডিজাইনগুলো হোয়াইট হোয়াইট ছিল এটা ক্যারামাইন দিয়ে আমি লাল করে সাইডগুলো করলাম এবং ক্যারামাইনের ওপর একটু রেড ইউজ করে দিলাম যাতে দেখতে আরো ব্রাইট লাগে। এবার পেছনে ব্যাগের কালারটা করলাম গ্রে গ্রিন, তার মধ্যে একটুখানি স্যাপ গ্রিন ইউজ করে দিলাম। সেটা টুপির কালারটা লাইট পিঙ্ক দিয়েছি আমি এবং লেমন ইয়েলোটা টুপির সামনের অংশটা দিলাম। মুখের সামনে একটু অরেঞ্জ করে দেবে যাতে দেখতে ভালো লাগে। এরপরে পিচ কালার দিয়ে মুখটাকে ফিল আপ করে দেবে। কলারের অংশটা ডিপ ইয়েলো দিয়ে আমি কমপ্লিট করলাম। পায়ে জুতোটাকে একটু ডার্ক ব্রাউন করে দিলাম যাতে পরে যখন ব্ল্যাক করব তাহলে পুরো ব্ল্যাকটা যাতে না বোঝা যায়। এবং লোকটার জামার কালার করছি গ্রে রোজ এবং প্যান্টের কালার করলাম স্কাই ব্লু। গামছাটা তোমরা রেড দিয়ে দেবে এবং মাফলার কালারটা অরেঞ্জ। এবং গাছে চলে আসলাম এবং গাছের রঙটা করলাম হচ্ছে একটুখানি কোবাল্ট ব্লু, তার আগে করবে লাইট গ্রিন আর একটু ডিপ গ্রিন দিয়ে দেবে। লাস্টে পার্সিয়ান ব্লু দিয়ে একটুখানি শেডিং করে দেবে। আমি একটু পার্সিয়ান ব্লু দিয়ে নিচের সাইডগুলোকে একটু ডার্ক করে দিচ্ছি। এবার আমি বর্ডার পেন্সিল ইউজ করছি। তোমরা চাইলে মার্কার বা অথবা বর্ডার পেন্সিল ইউজ করতে পারবে। যত তাড়াতাড়ি তোমরা এটা শিখে যাবে কোথায় বর্ডার পেন্সিল ইউজ করতে হয় কোথাও করতে হয় না, তোমরা ড্রয়িংটা আরও ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তাই সব জায়গায় বর্ডার পেন্সিল ইউজ না করে কিছু কিছু অংশ জায়গাগুলোতে করবে সেটা একটু দেখে নিও, তাহলেই বুঝতে পারবে বর্ডার পেন্সিল ইউজ করলে আঁকাটা অনেকটা ভালো হয়ে যায়। তোমরা সব জায়গায় করিনি কিন্তু তোমরা একটু খেয়াল করে করে করবে বর্ডার পেন্সিলটা। আমি জুতোর অংশটাকে ব্ল্যাক করে দিলাম এবং রাস্তার সাইডগুলোতে একটু ব্ল্যাক করছি আর পিছনে জায়গাগুলো একটু ব্ল্যাক করলাম। এটা তোমরা একটুখানি দেখে করবে। আর ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে যখন তোমরা কাজ করবে তখন বেশি জোরে প্রেশার দেবে না, পেন্সিলটা অটোমেটিকলি ব্রেক হয়ে যেতে পারে। তাই জন্য খুবই সাবধানে এবং হালকা হাতে এই বর্ডার পেন্সিলটা ইউজ করবে।